আজকে আমরা জানবো সূরাতুল মুলকের তাফসীর সম্পর্কে। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে কি বলেছেন সে বিষয়টা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। পড়েন আল্লাহ তাআলা 29 নম্বর পারার প্রথম যে সূরাটা দান করেছেন সেই সূরাটার নাম হচ্ছে সূরাতু আল মুলক। মুলক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাজত্ব, বাদশাহী, ক্ষমতা, দাপট। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা 30টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? 30টা আয়াত দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে বলেছেন, ইন্না হাযিহি সূরাতা মানিআতুম মিন আযাবিল কবর। যদি কোনো ব্যক্তি এই সূরাতু আল মুলক নিয়মিতভাবে প্রতি রাত্রে ঘুমানোর আগে তেলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহ তাআলার কাছে এই সূরাটা যখন সে ব্যক্তি মারা যাবে তখন তার কবরের আযাব থেকে ওই ব্যক্তিটাকে এই সূরাটায় বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। পড়েন। এই সূরাটার আরো অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতু আল মুলক নিয়মিত রাত্রেবেলা তেলাওয়াত করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে শাফাআতুল লিসাহিবিহা, এই সূরার পাঠকারী ব্যক্তির জন্য এই সূরা নিজেই সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। পড়েন। যদি কোরআন বা যদি কোনো একটা সূরা কোনো মানুষের পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, তাহলে ওই ব্যক্তিটার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেন কে? আবার যদি কোনো আয়াত বা কোনো সূরা যদি কোনো মানুষের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি এই সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য এই সূরাটা সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে এই সূরাটা সুপারিশ করবে আর বলবে, আল্লাহ তুমি তোমার এই বান্দারে জান্নাত দিবা না কেন? তোমার এই বান্দারে জান্নাত দিতেই হবে। এইভাবে সে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন হয়তো কারো পক্ষে দলিল হবে অথবা কারো বিপক্ষে দলিল হবে। যদি আপনি সারাটা জীবন ইসলামের পক্ষে থাকেন, যদি আপনি সারাটা জীবন কোরআনের পক্ষে থাকেন, যদি আপনি সারাটা জীবন উলামায়ে কেরামের পক্ষে থাকেন, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআনটা আপনার পক্ষে দলিল হয়ে যাবে। আর যদি দেখা যায় যে আপনি সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছেন, সারাটা জীবন কোরআনের বিরোধিতা করেছেন, সারাটা জীবন উলামায়ে কেরামের বিরোধিতা করেছেন, মনে রাখবেন সেই দিন কিন্তু এই কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এর জন্য প্রিয় ভাইরা, এই কোরআন তেলাওয়াত যেন আমরা বেশি বেশি করি। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার হৃদয় থেকে সব ধরনের জ্বালা যন্ত্রণাকে দূর করে দেয়। আমাদের হৃদয়ে অনেক বেশি জ্বালা, আমাদের ভিতরে শান্তি নেই, অশান্তি, সব সময় মনে অনেক প্যারা লাগে, কোনো কিছু ভালো লাগে না। যাদের মনে ভালো লাগে না, তারা কোরআনটা খুলে কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। দেখবেন যে আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে আপনার সব জ্বালা যন্ত্রণাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পড়েন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি চাই আমার প্রত্যেকটা উম্মত যেন এই ছোট্ট 30টা আয়াত বিশিষ্ট সূরাতু আল মুলক সবাই যেন মুখস্থ রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেন যে আমি চাই আমার প্রত্যেকটা উম্মত সবাই যেন এই সূরাতু আল মুলক এর আমলটা করে। তাহলে এই সূরাতুল মুলক এটা হচ্ছে কবর থেকে বাঁচার একমাত্র হাতিয়ার। এই সূরাটার মাধ্যমে মানুষ কবরের আযাব থেকে বাঁচতে পারবে। চলুন আমরা দেরি না করে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন, কি মেসেজ দিয়েছেন আমাদেরকে, সেই মেসেজগুলো আমরা একটু শুনে আসি। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তাবারাক, সুমহান সে সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সব ক্ষমতা, সব ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? সব ক্ষমতা উৎস হলেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই জন্য কখনো অহংকার করা যাবে না, কখনো বলা যাবে না জনতা হলো সব ক্ষমতা উৎস। এটা শিরক। যদি কেউ বলে যে জনতা হচ্ছে সব ক্ষমতা উৎস, এটা বলা যাবে না।
সব ক্ষমতা উৎস হলেন একজন, সবাই বলেন তো তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে কাউকে আমার কোনো এই ক্ষমতার মাধ্যমে সামান্য কিছু দিয়ে থাকি। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে সম্মান দান করি, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে বেইজ্জতি করি, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে সন্তান দান করি, আবার আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে সারাটা জীবন সন্তানহীন রাখি। সন্তান দেওয়ার মালিক কে? নাকি খাজা বাবা? কোনো মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে? কোনো খাজা বাবা দরবারে গিয়ে সন্তান চাওয়া যাবে? অনেক কপাল পোড়া আছে এমন যারা খাজা বাবার কাছে গিয়ে সন্তান চায়, যারা খাজা বাবার কাছে গিয়ে সেজদা করে। মনে রাখবেন এই কপালটা আল্লাহ তাআলা তৈরি করেছেন শুধুমাত্র তাকে সেজদা করার জন্য। এই কপাল দিয়ে আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই জন্য সন্তান চাইতে হলে দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না, আবার দুনিয়ার কেউ সন্তানকে দুনিয়াতে আসা থেকে আটকেও রাখতে পারেন না। আল্লাহ তাআলা যাকে চান তাকে সন্তান দেন, আবার তিনি যাকে চান তাকে সন্তানহীন রাখেন। আবার আল্লাহ তাআলা যাকে চায় তাকে ক্ষমতা দান করে, আবার যাকে চায় তাকে ক্ষমতা থেকে লাথি মেরে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিতে পারে কি পারে না। এই জন্য ক্ষমতা নিয়ে কখনো অহংকার করা যাবে না। মনে রাখবেন এই দিন নয়, আরো দিন আছে। আল্লাহ তাআলা সবাইকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই, নমরুদকেও ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই। এইরকম ভাবে আজও যারা ক্ষমতা নিয়ে যারা মানুষের উপর জুলুম করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষকে মানুষ মনে না করে পাখির মতো গুলি করে মারে, মনে রাখবেন বিচারগুলো দুনিয়ার জমিনে হোক বা না হোক আল্লাহর কাছে কিন্তু ঠিকই হবে, ঠিক কি না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার হাতে সব ক্ষমতা, তিনি যা চান তাই করেন। তিনি যখন কোনো কিছু বানাতে চান কুন বলেন ফায়াকুন হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু বানানোর আদেশ করে আল্লাহ তাআলা শুধুমাত্র বলে কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তাআলার ক্ষমতার কোনো শেষ নাই, আল্লাহ তাআলার দাপটের কোনো শেষ নাই। আল্লাহ তাআলার সব কিছুর মালিক আল্লাহ তাআলা, যাকে যে অবস্থায় রাখতে চায় সে অবস্থায় রাখতে পারেন। আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্পদ দান করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে গরিব বানান। এই জন্য যখনই আমরা কোনো কিছু চাইব মানুষের কাছে চাইব না, সব সময় চাইব একজনের কাছে। তিনি কে? তিনার দরবারে কোনো কিছুর অভাব আছে? আপনি কি চান, কি লাগবে আপনার, সব কিছু দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে এবং যতগুলো জিন আছে সবাই যদি এক প্ল্যাটফর্মের ভিতরে চলে আসে এবং সবার মনের সব চাওয়া পাওয়াগুলো যদি তাদের ব্যক্ত করা হয় আল্লাহ তাআলার কাছে, এবং আল্লাহ তাআলা সবাইকে যদি তাদের সব চাওয়া পাওয়াগুলো দিয়েও দেয়, এরপর আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, যখনই আমরা চাইব দুনিয়ার কোনো মানুষের কাছে চাইব না। রাজি আছেন? যদি আল্লাহ তাআলার কাছে চান তাহলে দেখবেন আল্লাহ তাআলা কাউরে খালি হাতে ফিরিয়ে দেবে না। কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, ঠিক কি না? কিন্তু আমরা অনেক সময় বলি খাজা দরবারে গিয়ে, খাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। কত বড় মিথ্যা কথা না? যাওয়ার সময় কি করে? অনেক কিছু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, আসার সময় খালি হাতে ফিরে না। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে কেউ চাইলে আল্লাহ তাআলা কাউকে ফিরিয়ে দেয় না। আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দান করেন। সুবহানাল্লাহ পড়েন।
কিন্তু এই যে আমরা আল্লাহ তাআলার কাছে যে চাই, আল্লাহ তাআলা আমাদের সব দোয়া কবুল করে। আমরা যা যা দোয়া করি আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমাদের কার কি দরকার আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সব দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো সব ইবাদতের মগজ। যারা দোয়া নাই তারা কিচ্ছু নাই, যারা দোয়া আছে তারা সব আছে। এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? দোয়া করবেন তো? দোয়া করলেই লাভ। কোনো মুসলিম ভাই অথবা বোন যদি দোয়া করে, তাহলে কোনো মুসলিম ভাই বোনের দোয়া আল্লাহ তাআলা কোশ্চিনকালে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না? তবে দোয়া কবুল হওয়ার 3টা সিস্টেম আছে। কয়টা সিস্টেম? নাম্বার 1, বান্দা যখন কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চায়, তো আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ওই নিয়ামতটা দান করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার দোয়া কবুল হওয়ার সিস্টেম হচ্ছে, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে চায় আর বলে আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার টাকা দেন, আল্লাহ আমার বড় একটা গাড়ি দেন, বড় একটা বাড়ি দেন। অনেকে দোয়া করেন না আল্লাহ একটা সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যা যা দোয়া করেছো আমি আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে সব দিব। তবে আমার দোয়া কবুল করা 2 নম্বর সিস্টেম হচ্ছে, আমি আল্লাহ তাআলা তোমাকে চাওয়া মাত্রই দিব না, কিছুদিন পরে দিব। দেখবেন যা আপনি আল্লাহ তাআলার কাছে যা যা চেয়েছেন ওটা হয়তো আপনি তৎক্ষণাৎ পান নাই, ওই দোয়াটা 2 বছর অথবা 5 বছর পরে গিয়ে আপনি প্রতিফলন পেয়েছেন। তো 2 নাম্বার দোয়া কবুল হওয়ার সিস্টেম হচ্ছে আল্লাহ তাআলা দেয়, তবে সাথে সাথেই না, কিছুদিন পরে দেয়। কারণ আমাদের জীবনে কখন কোন জিনিসটা দিলে আমাদের জন্য কল্যাণকর হবে এটা আমাদের চেয়েও ভালো জানেন একজন, তিনি কে? 3 নাম্বার দোয়া কবুল হওয়ার সিস্টেম হচ্ছে, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমারে টাকা দেন, গাড়ি দেন, বাড়ি দেন, সুন্দর স্ত্রী দেন, আল্লাহ আমার বড় একটা ফ্ল্যাট দেন, আল্লাহ ঢাকা শহরের ভিতরে গুলশানে একটা বড় যেন ফ্ল্যাট কিনতে পারি। এরকম কিছু দোয়া আছে না নাই? সবাই চায় বড় একটা ফ্ল্যাট কিনতে, সবাই চায় বড় একটা গাড়ি কিনতে। তো এই যে আপনি দোয়া করেছেন, দেখবেন এই দোয়াটা হয়তো এই দুনিয়াতে আপনার কবুল হয় নাই, বাট এই দোয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য কিয়ামতের ময়দানে যে সময় আপনি কঠিন বিপদের ভিতরে পড়ে যাবেন সেই সময়ের জন্য রেখে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সেদিন যখন আপনি একটা নেকির জন্য যখন আটকে যাবেন, তখন এই যে আপনি যে দোয়াগুলো করেছেন এই দোয়াগুলো তো জমিয়ে জমিয়ে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে। তখন ওই দোয়াগুলোকে আপনার আমলনামার ভিতরে অ্যাড করে আপনার আমলনামাটাকে ভারী করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ডিরেক্টলি জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝলাম যে যখন চাইব তখন আল্লাহ তাআলার কাছে চাইব, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইব না। এরপর আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বললেন الذي خلق الموت, আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মৃত্যু। ওয়াল হায়াতা, এরপরে জীবন সৃষ্টি করেছেন। এর দ্বারাই বুঝতে হবে যে যে জিনিসের প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ আছে নাকি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যার যে সময় মৃত্যু আছে কারো জীবনে 1 সেকেন্ড আগেও মৃত্যু আসবে না, পরেও মৃত্যু আসবে না।
যে সময় অর্ডার হয়ে যাবে সেই সময় তার কাছে মালাকুল মাউত চলে আসবে। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে মৃত্যুর কথা ভুলে গেলে চলবে না। যদি কোনো ব্যক্তি প্রতিদিন নিয়মিত মৃত্যুর কথা স্মরণ করতে পারে, ওই ব্যক্তির মাধ্যমে কোনো খারাপ কাজ হতে পারে না। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়া শেষ নয়, এই দুনিয়ার পরে বিশাল একটা দুনিয়া পড়ে আছে। এই দুনিয়াতে কি কেউ আমরা থাকতে পারবো? কেউ থাকার জন্য এসেছি? কেউ থাকতে পারবো না। বাবা গেল, দাদা গেল, তার বাবা চলে গেল, তার বাবাও চলে গেল, সবাই চলে গেল। একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ আমরা থাকতে পারবো নাকি? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সব থেকে যাবে, কিন্তু থাকবো না আমি, থাকবেন না আপনি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যাকে আমি হায়াত দিয়েছি তাকে মৃত্যু দান করব, যাকে আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি তার কাছ থেকে আবার জীবনটা ছিনিয়ে নিব। তবে আমি আল্লাহ তাআলা এই ছোট্ট একটা সময় দিয়েছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। কি করছেন? পরীক্ষা করছেন। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, যে আমাদের ভিতরে কে সবচেয়ে সুন্দর আমল করে। আল্লাহ তাআলা এখানে আহসান শব্দ উল্লেখ করেছেন। কি শব্দ? আহসান। আহসান মানে সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা এখানে আকসার শব্দ উল্লেখ করেন নাই। আকসার মানে বেশি। আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না, আল্লাহ তাআলা চান সুন্দর ইবাদত। ইবাদত কম হলেও যদি আপনার ইবাদতটা সুন্দর হয়, এই ইবাদতটা আপনার নাজাতের জন্য ওসিলা বানিয়ে দিবেন কে? এই জন্য বিষ্ণু বলতেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা তোমাদের ঈমানটাকে খাঁটি করো, যা করবা সব সময় খালেস নিয়তে করো। এই খালেস নিয়তে করার কারণে অল্প হলেও এই অল্প আমলটাই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।